টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ইয়াসিন মিথিলাকে দেখলে হয়তোবা বোঝা যায়। টাকার জন্য মিথিলা তার শরীরটা দেখাতেও ভুল করেনি। মিথিলা যে ড্রেসটা পরেছে তাতে কিন্তু সব কিছুই তার শরীরের অঙ্গভঙ্গি সব কিছুই বোঝা যাচ্ছে। হয়তোবা তার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই ড্রেসটা দিয়ে সে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়েছে, ভালো তো লাগবেই। সবাই তো এখন মিথিলাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। সবাই তো বলছে অন্তরা রাকিব যতই খারাপ হোক না কেন, সবাই তো বলে অন্তরা আর রাকিব সব থেকে বেশি ভালো, কারণ অন্তরাকে কখনো কোনো খারাপ ড্রেসে পরতে দেখিনি। মিথিলা আগে থেকেই কিন্তু সব সময় সে হাতা কাটা ড্রেস পরে ভিডিও বানাতো, কারণ ভাইরাল হওয়ার নেশা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে নিজেকে দেখে কোনো কিছুই করে না। হয়তোবা মিথিলা ভেবেছে তাকে এই ড্রেসটাতে অনেক বেশি সুন্দর লাগছে। সে নিজেও জানে না তার এই ড্রেসটার কারণে তাকে কতটা বাজে লাগছিল, তার সব শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল। সবাই তো এখন মিথিলাকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে, বলেছে মানুষ টাকা ইনকাম করার জন্য কতটা নিচে নামতে পারে এই মিথিলাকে দেখে শিখে নেওয়া উচিত। এত টাকা রাতারাতি কোথায় থেকে আসলো? এখন তো সবার মনে একটাই প্রশ্ন, তারা যে এইসব ভিউ কামিয়ে টাকা ইনকাম করছে এখন কিন্তু সবার সামনে তা ধরা পড়ে গেল। আর টাকার জন্য মিথিলা তার শরীরটা পর্যন্ত দেখাতে ভুল করেনি। আর কেমন হাজব্যান্ড ইয়াসিন যে নিজের বউয়ের এরকম শরীর দেখিয়ে ভিউ ব্যবসা শুরু করে দিয়েছে। সবাই তো এখন ইয়াসিনকে বলছে আপনি তো রাকিব হোসেনের পাওয়ের যোগ্যতাও রাখেননি, কারণ রাকিব আর যাই করুক তার নিজের বউকে সবসময় সামলে রাখে, কখনো কোনো বাজে কিছু করতে দেয় না। আর আপনি তো মিথিলাকে দিয়ে ভিউ ব্যবসা শুরু করে দিয়েছেন, টাকা ইনকাম করার জন্য নিচে নেমে গেছেন। এমনই বাজে বাজে মন্তব্য করছে ইয়াসিন মিথিলাকে নিয়ে। আর করবে নাই কেন? একবার শুধুমাত্র দেশের বাইরে ঘুরতে গিয়েছে, তাতেই যে ড্রেসগুলো পরেছে মিথিলা, আর যদি কোনো দেশে ঘুরতে যায় তাহলে তো মনে হয় শরীরে কোনো কাপড় চোপড়ই থাকবে না। এমনই বাজে বাজে মন্তব্য করছে ইয়াসিন মিথিলাকে নিয়ে। সবাই তো বলছে টাকা ইনকামের জন্য এখন বউকে দিয়ে শুরু করেছেন দেহ ব্যবসা। এমনই কথা বলছে ইয়াসিন আর মিথিলাকে নিয়ে। সবাই তো বলছে টাকা ইনকামের নেশায় বউয়ের শরীরটা দেখাতেও ভুল করেননি, মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছেন ভালো, আরও তো অনেকেই গেছে। তো আপনাদের মতো এরকম নোংরামি করে ভিডিও বানিয়ে কেউ কিন্তু ছাড়েনি। সবাই তো এমনই বাজে বাজে মন্তব্য করছে। তো ইয়াসিন মিথিলার এই কাণ্ডগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।